সেটা হুম। চায়না ডোকলাম দখল করে নিয়েছে, ক্লিয়ার ভূমি নিয়েছে। অরুণাচলকে চায়নার ম্যাপের ভিতরে দেখিয়েছে, নতুন নাম দিয়েছে, সময়ের অপেক্ষা, অরুণাচল নিয়ে যাবে চায়না, ফ্যাক্ট। আরেকটা জিনিস বলে দেই, 2014 সালে যখন প্রেসিডেন্ট শি জিনপিং যখন দিল্লিতে ভিজিটে আসছে, ভিজিটে থাকা কালীনই আপনার লাদাখে চাইনিজরা ইন্ডিয়ান সৈন্যদেরকে দৌড়াচ্ছে। পশ্চিমবঙ্গের লোক, হুম। বেঙ্গলি স্পিকিং, তারা হরিয়ানায় চাকরি করে, তাদেরকে ধরেছে যে না তোমরা বাংলাদেশের লোক। দে আর বিং পোস্ট থ্রু দ্য বর্ডার এভরিডে। এটা কি, কোন দেশে বসবাস করছি? বাংলাদেশ গভর্নমেন্ট তো কোনো কিছুই বলছে না, আমি দেখছি। সিকিউরিটি ফোর্সকে আরো অ্যাপ্ট হতে হবে, আরো সাংঘাতিক কনসার্ন নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে পুশ ব্যাক করতে চাইলে ওইখানে বিজেপি গিয়া সেটাকে ডিফেন্ড করতে হবে স্ট্রংলি। সুতরাং সামনে বড় ধরনের খেলা অপেক্ষা করছে, and Bangladesh should have the prolific capability exactly to face the situation which might come in the impending days. হুম। হঠাৎ করে এমনকি আবার ঘটে গেল যে কাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে আবার উত্তেজনা তৈরি হলো। শাকিল ভাই যেটা ইঙ্গিত করেছেন, সেই সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটি কিন্তু এখানে একটা কমিশন তৈরি করতে চাচ্ছে, এবং কাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা সিম্পল একটা টেম্পল নিয়ে। আসলে ইস্যুটা কিন্তু ছোট, কিন্তু এইটার যে কমিশনটা কিন্তু অনেক বড় হচ্ছে, এবং আমার এখন বিশ্বাস হচ্ছে যে এটা বাড়তে থাকবে। এটা বাড়ার পেছনে যেটা করবে, যেটা শাকিল ভাই যেটা ইঙ্গিত করে গেছেন, এখানে দুইটা মহাশক্তি আসছে। একটা যাচ্ছে কাম্বোডিয়ার পক্ষে চায়না, আর থাইল্যান্ডের পক্ষে আসছে আমেরিকা। এটা করে তখন থাইল্যান্ডের বর্ডার হবে আনরেস্ট, কার সাথে হবে? মিয়ানমারের সাথে। থাইল্যান্ডের বর্ডার হবে আনরেস্ট কাম্বোডিয়ার সাথে। এই ফাঁকে আমেরিকা অস্ত্র দিয়ে সয়লাভ করে ফেলবে মিয়ানমারকে, এবং অস্ত্র দিয়ে সয়লাভ করার ফলে ওই যে মানবিক করিডোরের কথা বলছেন না, এটা মানবিক থাকবে না, ইট উইল বি বার্নিং করিডোর and serious conflicting political issue, এবং এখানে হবে সাংঘাতিক রকম অবস্থা। আমরা বাংলাদেশ কেন এই জ্বলন্ত আগুনে পা দিব, সেটা হলো আমার হুম। প্রশ্ন। এখানে সুপার পাওয়ার গুলো খেলছে, সেই খেলাতে আমি কেন অংশ নিতে যাব? এখানে শাকিল হুম। ভাইকে সমর্থন করে বলি যে আমাদের ডেটারেন্স দরকার। জুলফিকার আলী ভুট্টো একটা কথা বলেছিলেন, যখন 74-এ পোখরানে যখন নিউক্লিয়ার টেস্ট করলো ইন্ডিয়া, তখন ভুট্টোর মাথা নষ্ট হয়ে গেছে, যে ইট ওয়াজ এ সিরিয়াস কোয়েশ্চেন ফর পাকিস্তান টু হ্যাভ দ্য ডেটারেন্স। তখন ভুট্টো বলেছিল যে ঘাস খেয়ে হলেও আমি অ্যাটম তৈরি করব। আমাদের ওই মিঠু ভাইয়ের সাথে, আরে সরি, আমাদের শাকিল ভাইয়ের সাথে আমি একমত একেবারে, যে প্রয়োজনে আমরা অর্ধাহারে থাকবো, তারপরে আমরা ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে হবে, আর্টিলারিকে স্ট্রং করতে হবে, আমাদের এয়ারফোর্স কে স্ট্রং করতে হবে, আমাদের বর্ডার ডিফেন্সিভ মেজারকে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে নিতে হবে, হুম। যে কোনো ভাবে মিলিটারিলি হুম। বাংলাদেশকে ইকুইপড হতে হবে। তাছাড়া আমাদের আরেকটা সুবিধা আছে, মানব ডাল। আমরা 18-19 কোটির দেশ, সোজা কথা নয়। তো সুতরাং আমি যে জিনিসটা বলছি, যে এইগুলো এখন যে অবস্থা তৈরি হচ্ছে পৃথিবীতে, একবিংশ শতাব্দীতে এসে সারা পৃথিবী অস্থির হয়ে গেছে, এবং খেলাটা চলছে এখন এশিয়াতে। যেমন মধ্যপ্রাচ্যে গেল কয়দিন আগে, এখন আবার এটা ছড়াচ্ছে। সবকিছুর মূলে হইলো, পেছনে হইলো ব্যবসা, সেটা হলো অস্ত্রের ব্যবসা, আর প্রয়োজনে খানিকটা ভূমি দখল। এখন প্রশ্নটা হলো, ভারত আমেরিকার পেটের ভিতরে ঢুকছে। পরিষ্কার করে বলে দেই, নেহেরু থাকলে এই কাজটা নেহেরু করতেন না। জওয়াহরলাল নেহেরু খুব ফারসাইটেড লিডার ছিলেন, হুম। কিন্তু মোদির গভর্নমেন্ট আমেরিকার পেটের ভিতরে ঢুকছে, ঢুকে আপনার পুঁটি মাছের মতো লাফাচ্ছে, কিন্তু এর ফল ভোগ করতে হবে। আপনি জানেন তো, ইতিমধ্যে ডোকলাম দখল করে নিয়েছে চায়না, যেটা ভুটানের সাথে ছোট্ট একটা অংশ, সেটা হুম। চায়না ডোকলাম দখল করে নিয়েছে, ক্লিয়ার ভূমি নিয়েছে। অরুণাচলকে চায়নার ম্যাপের ভিতরে দেখিয়েছে, নতুন নাম দিয়েছে, সময়ের অপেক্ষা, অরুণাচল নিয়ে যাবে চায়না, ফ্যাক্ট। আরেকটা জিনিস বলে দেই, 2014 সালে যখন প্রেসিডেন্ট শি জিনপিং যখন দিল্লিতে ভিজিটে আসছে, ভিজিটে থাকা কালীনই আপনার লাদাখে চাইনিজরা ইন্ডিয়ান সৈন্যদেরকে দৌড়াচ্ছে। আপনি হুম। বুঝতে পারছেন তো?
সুতরাং ভারত আমাদের সাথে লেগে থাকে, ডেইলি এভরি বেসিসে আমাদের এভরিডে আমাদের পুশিং করে। আরে আজকে আল জাজিরা থেকে রিপোর্ট করেছে, দেখেননি? যে যাদেরকে পুশিং করে তাদের পরিচয় হলো মুসলমান, তারা বেঙ্গলি স্পিকিং মুসলিম। সেটা আপনার পাঞ্জাবের যে আপনার এই যে পাতুদির স্টেট যেটা হরিয়ানা, হরিয়ানা থেকে লোক ধরে এনে তারা কত আগে কবে গেছে, তারা আসলে পশ্চিমবঙ্গের লোক, বেঙ্গলি স্পিকিং, তারা হরিয়ানায় চাকরি করে, তাদেরকে ধরেছে যে না তোমরা বাংলাদেশের লোক। দে আর বিং পোস্ট থ্রু দ্য বর্ডার এভরিডে। এটা কি, কোন দেশে বসবাস করছি? বাংলাদেশ গভর্নমেন্ট তো কোনো কিছুই বলছে না, আমি দেখছি। The border security should be tightened, deploying the BGB। কেন করছে না? কেন পোস্ট করে আমাদের ভূখণ্ডে ঢুকিয়ে দিচ্ছে? সুতরাং আমাদের যেটা শাকিল ভাইয়ের কথায় ফিরে আসে, মিলিটারিলি আমাদের স্ট্রং হতে হবে, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরো অ্যাপ্ট হতে হবে, আরো সাংঘাতিক কনসার্ন নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে পোস্ট ব্যাক করতে চাইলে ওইখানে বিজেপি গিয়া সেটাকে ডিফেন্ড করতে হবে স্ট্রংলি। সুতরাং সামনে বড় ধরনের খেলা অপেক্ষা করছে, and Bangladesh should have the prolific capability exactly to face the situation which might come in the impending days. ধন্যবাদ।